আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একাডেমিক অ্যাকাউন্টিং 8 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে খুচরা নগদান বই থেকে খতিয়ান কিভাবে প্রস্তুত করে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেন থেকে আমি খুচরা নগদান বইয়ের খতিয়ান প্রস্তুত করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত খ নম্বরে খুচরা নগদান বই প্রস্তুত করতে বলে এবং গ নম্বরে খতিয়ান প্রস্তুত করতে বলে। আমি উদ্দীপকটি থেকে এই যে খুচরা নগদান বইয়ের সমাধানটি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হলো উদ্দীপকের খুচরা নগদান বইয়ের সমাধান। এই সমাধান থেকে আমি এখন তোমাদের খতিয়ান করে দেখাবো। খতিয়ান করার জন্য খুচরা নগদান বই থেকে আমি দেখব আমার কতগুলো হিসাব খাত হয়েছে। ছাপা, মণিহারি, ডাক ও তার, আপ্যায়ন, যাতায়াত এবং বিবিধ, আমার মোট 5টি হিসাব খাত হয়েছে। অর্থাৎ আমাকে 5টি খতিয়ান করতে হবে। এই জন্য আমি 5টি খতিয়ানের জেড ছক আট করে নিয়েছি। এখানে কতগুলো খতিয়ানের ছক আট করতে হবে কিভাবে বুঝবে? এই যে খুচরা নগদান বইটা প্রস্তুত করার পরে এখানে যতগুলো খরচের ঘর হবে ততগুলো খতিয়ান প্রস্তুত করতে হবে। আবার মাঝে মধ্যে প্রশ্নে নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে যে ছাপা ও মণিহারি হিসাব ও ডাক ও তার হিসাব প্রস্তুত করো। অর্থাৎ তারাই দু একটা খরচের নাম বলে দেয়, তখন যেই কয়টা বলবে ততগুলো খতিয়ানের ঘর করবে। আমি এখন নির্দিষ্ট না করে খুচরা নগদান বই যতগুলো হিসাব খাত আছে ততগুলো খতিয়ান করে দেখাচ্ছি। বিষয়টি খুবই সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমরা বিষয়টা অতি সহজেই আত্মস্থ করতে পারবে। তো প্রথমে আমার কাজ হলো যতগুলো খরচ থাকবে ততগুলো খতিয়ানের ছক করে নেওয়া। আমার 5টা খরচ আছে, আমি 5টা খরচের ছক করে নিয়েছি। এরপর প্রত্যেকটা খরচের নাম ছকের উপরে আমি লিখে নিব। প্রথম খরচটি ছিল ছাপা ও মণিহারি হিসাব। তারপরে ছিল ডাক ও তার। তারপরে ছিল আপ্যায়ন হিসাব। তারপরে ছিল যাতায়াত হিসাব। সর্বশেষ ছিল বিবিধ খরচ হিসাব। আমার প্রথম কাজ ছিল খুচরা নগদান বই যতগুলো খরচের খাত ছিল অতগুলো খতিয়ানের ছক আট করে নিলাম। এরপরে প্রত্যেকটা খরচের নাম আমি উপরে লিখলাম। উপরে লেখার পরে এখন তারিখের কলামে সাল এবং মাসের শেষ তারিখ লিখব। সাল ছিল আমার অঙ্কের 2022, 2022, 2022, 2022, 2022। মাস ছিল জুন। যেই মাসের অঙ্ক থাকবে সেই মাসের সর্বশেষ তারিখ লিখবে। জুন 30, জুন 30, জুন 30। এরপর প্রত্যেকটার বিবরণে খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবগুলোতে কেন আমি খুচরা নগদান হিসাব বসালাম, কোত্থেকে পেলাম এগুলো? আমি আমার খুচরা নগদান করে যে জাবেদা দাখিলার যে আলোচনাটা করেছিলাম সেখানে খরচের জাবেদাটা ছিল সকল খুচরা খরচের নাম হিসাব ডেবিট এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট। আর তোমরা অবশ্যই সবাই জানো যে আমরা যার খতিয়ান করি তার বিপরীত নামটা লিখি। তাহলে যদি আমি জাবেদা করতাম তাহলে ছাপা ও মণিহারি হিসাব ডেবিট হইতো, খুচরা নগদান হিসাব ক্রেডিট হইতো। ডাক ও তার হিসাব ডেবিট হইতো, খুচরা নগদান হিসাব ক্রেডিট হইতো। আপ্যায়ন খরচ হিসাব ডেবিট হইতো, খুচরা নগদান হিসাব ক্রেডিট হইতো। এভাবে প্রত্যেকটা খরচের নাম ডেবিট হইতো এবং বিপরীত দিকে অর্থাৎ ক্রেডিট দিকে খুচরা নগদান হিসাবই থাকতো। এই জন্য
প্রত্যেকটা খরচের বিপরীতে খুচরা নগদান হিসাব হয়, তাই আমি প্রত্যেকটা কলামে খুচরা নগদান হিসাব লিখেছি। এখন প্রত্যেকটা খরচ খাতের যে যোগফলটা আছে সেই যোগফলটা বসাবো। সেই যোগফলটা কোথায় বসাবো? সেই যোগফলটা আমরা ডেবিট পাশে বসাবো। কেন ডেবিট পাশে বসাবো? যদি খেয়াল করো, দেখো খুচরা নগদান বইয়ের নিচে আমরা এই কথাটা কিন্তু লিখে থাকি সবসময় যে প্রতি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেবিট করা হবে। এই যে প্রত্যেকটা খরচের যোগফল সংশ্লিষ্ট কলামে অর্থাৎ সংশ্লিষ্ট খতিয়ানের কলামে ডেবিট পাশে বসবে। কেন? যদি আরও ডিটেলস বুঝতে চাই তার ব্যাখ্যা হলো, আমরা জানি যেই খরচের হিসাব করি তার বিপরীত নামটা বিবরণী ঘরে লিখতে হয়, কিন্তু টাকা লিখতে হয় ওই খরচের দিকেই, অর্থাৎ খরচের টাকা ডেবিটে থাকলে টাকা ডেবিটে বসবে, খরচের টাকা ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিটে বসবে। এই জন্য এখন আমি যোগফলগুলি সব ডেবিটে বসাবো। ডেবিটে বসাইলাম ও 300 টাকা জেরের ডেবিটে। ডাক ও তার ছিল 420 টাকা, 420 টাকা, 350 টাকা, 350 টাকা, 450, 450, 150, 150। শেষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।